হ্যালো সবাই, সব আমার বান্ধবীরা। আজকে আমি কি রান্না করব দেখেন। মিষ্টি কুমড়া শাক দিয়ে একটা আলু দিছি মিষ্টি কুমড়া শাকের সাথে, কারণ বাচ্চারা যদি না খায় এই আলুটা মিক্স হয়ে গেলে তখন এটা খেতে মজা হয় শাকটা, তার কারণে আলুটা এই জন্যই দেওয়া। তো পাবদা মাছের ঝোল টমেটো দিয়ে রান্না করব। ওইদিকে আছে মাছের মাথা রান্না করব, ওই যে কাঁঠালের সবজি দিয়ে। এবছর তো আমরা কাঁঠালের সবজি খাই নাই, ওই দিন আমি নিয়ে আইছি, কালকে আমি দেখাইছিলাম। তারপর ওই যে সবজির মধ্যে এবার মাসকলাইয়ের ডাল, আবার দেবো সিমের বিচি, টমেটো দেবো। ওই এগুলো কি জানি বিদেশি সবজি, আমি নাম জানি না। আবার ওই এগুলো মিক্স সবজি আর কি। আসলে আমরা প্রতিদিন যদি মাছ মাংস খাই, দেখা যায় কি আমাদের বয়স অনুপাতে শরীরের কোলেস্টেরল বেড়ে যায়, তার কারণে মাংস খাওয়া থেকে বেশিরভাগ বিরত থাকা উচিত। আর মাংস খেতে ভালো লাগে না। ডাক্তাররা বলে যে যত শাকসবজি আর মাছ খাওয়া যায়, তারপরে আমরা বেশিরভাগই মাছ আর শাকসবজি খাই। অবশ্যই বিদেশে শাকের আর সবজির দাম বেশি, মাংসর থেকে শাকের আর সবজির দাম বেশি, যার কারণে আমরা ওই দামের টাকা চিন্তা করি না, আমরা ওইটাও খেতে চেষ্টা করি। কারণ ওইটা মাংসটা খেতে ভালো লাগে না, সবজিগুলো খেতে ভালো লাগে। আর বাচ্চারা না খেতে চাইলে কী হবে, ওদেরকে খাওয়ানোর জন্য অভ্যাস করতে হবে। আমি আমার বাচ্চাদেরকে ঠিকই শাক সবজি খাওয়ার অভ্যাস করেছি, আপনারাও করবেন। এটা আর কি। ধন্যবাদ সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।